সবাই প্রচেষ্টা চালাবেন এবং আমাদের সামাজিক মিডিয়ার মাধ্যমে হোক যেভাবেই হোক সবাই কথা বলতেই হবে, আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদের এভাবে প্রোগ্রাম একের পর এক চালিয়ে যেতে হবে। তারপরে আমি আরো দু একটি কথা বলতে চাই। সরকার বলতেছেন ধাপে ধাপে আমাদের পেজকে বাস্তবায়ন করবেন। আমরা দীর্ঘ 11টি বছর ধৈর্য ধরেছি, আমাদের আর ধৈর্যের সীমা নাই, ধৈর্য ধরার ক্ষমতা আমাদের আর নাই, আমরা আর ধৈর্য ধরতে পারছি না। আমরা চাই একবারে পে স্কেল বাস্তবায়ন হবে, আমরা কোনো ধাপ চাই না, আমরা আমাদের 100% বেসিক বাস্তবায়ন চাই এবং একবারে পে স্কেল বাস্তবায়ন চাই, আমরা কোনো ধাপ মানতে চাই না। কারণ 2020 সালে একটি পে স্কেল পালন হয়েছিলাম, 2025 সালে একটি, 2026 সালে একটি পে স্কেল দিয়েছে, সেটা আবার ধাপে ধাপে কেন? সব চলে, সকল খাতে অর্থ বরাদ্দ চলে, যেখানে যা দরকার কর্মচারীদের বেলায় এসে অবহেলা সেটা চলবে না, সেটা আমরা মানবো না, আমাদের 100% বেসিক দিতে হবে। প্রিয় ভাইরা, অনেক কথাই ছিল, মনে থাকে না, যার জন্য আমি একটু কয়েকটা পয়েন্ট লিখে নিয়েছিলাম। তো যাই হোক, আমি সচিব কমিটিকে বলবো আপনারা আর তাল বাহানা করবেন না আমাদের সাথে, আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমরা কর্মচারীরা কি পারি, কত লোকের সমাগম ঘটাতে পারি তা আমরা দেখিয়ে দিয়েছি। আবার যদি ডাক দেই সমস্ত ঢাকা শহর অবরোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা সেটা চাই না। আমরা সচিব কমিটিতে বলবো দ্রুত আপনারা রিপোর্ট দাখিল করুন, আপনারা আর আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। কি এত কি সময় লাগে, কেন এত সময়ের দরকার? যেহেতু পে কমিশন রিপোর্ট দিয়ে দিয়েছে, ওখানে তারা 3টা প্রস্তাব দিয়েছে, তোমরা যেটা ভালো মনে করো সেটা প্রস্তাব দিয়ে দাও, সরকারের কাছে দাখিল করো। কিন্তু ওনারা তালবাহানা করতেছে বিদায় সরকারও গেজেট প্রকাশ করতে পারছেন না। তাই আজকে আমি এই সংবাদ সম্মেলন থেকে সচিব কমিটি 10 সদস্য ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে বলবো আপনারা দ্রুত রিপোর্ট পেশ করুন এবং সরকারকে বলবো অনতি বিলম্বে গেজেট প্রকাশ করুন। আমরা তালবাহানা দেখতে চাই না, আমরা আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, আমরা আমাদের ধৈর্য আর কুলাচ্ছে না। একটা প্রজ্ঞাপন একটা বাজেট এর ভিতরে আমাদের পে স্কেল দেওয়ার ঘোষণা দেওয়ার সাহস রেখেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাবো। আমরা চাই তার সেই সাহস, আমরাই তার শক্তি, আমরাই তার সাহসকে আরো এগিয়ে নিয়ে যাব। উনি যে কর্মসূচি দেবে, আমি সরকারি কর্মচারী দাবি আদায় কমিটির পক্ষ থেকে বলতে চাই যে ওনার যে কোনো কর্মসূচি আমরা সর্বান্তকরণে ত্যাগ স্বীকার করো, ওনারটা আমরা বাস্তবায়ন করবো। এটা গেল সরকারের উদ্দেশ্যে আমার কথা, বাকি কথা বাকি নেতৃবৃন্দ বলবে। আজকে নেতৃবৃন্দের কাছে আমার একটা কথা আছে, একটা প্রস্তাব আছে, অনেকের মুখে এই কথাটা শুনছি। আমি আজকের এই সভায় একটি প্রস্তাব করতে চাই, সবাই এ ব্যাপারে মতামত দিবেন অথবা নেতৃবৃন্দ ক্লিয়ার করবেন। সেটা হলো আমাদের বড় দুটা সমাবেশ, একটা 5ই ফেব্রুয়ারি, একটা 6 ডিসেম্বর। এই দুইটা সমাবেশ কিন্তু আমাদের মহাসমাবেশ, যেটা সারা পৃথিবী জাগিয়ে তুলছে। আমাদের শ্রদ্ধেয় নেতা লুৎফর রহমান ভাই 1 মে উনি প্রেস ক্লাবে এবং শাহবাগে ঘোষণা করেছিলেন যে 6 ফেব্রুয়ারিকে জাতীয় পে স্কেল দিবস ঘোষণা করতে হবে। আমি ওনার সাথে ঐক্যমত হয়ে তার বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছি, আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে পে স্কেল দিবস হিসেবে আমরা পালন করব। অন্য সরকার কি করছে বা না করছে সেটা না, এক প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হলো, আমার জানা মতে, আমার দেখা মতে 6 ফেব্রুয়ারি যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে, আমরা চেইন অফ কমান্ড রক্ষা করতে পারি নাই, এটার বড় কারণ হলো আমাদের নেতৃবৃন্দকে প্রত্যেককে চিনে না, আমরা আঞ্চলিক নেতৃবৃন্দকে চিনি না। এরকম কিছু ঘটনা আমাদের এখানে ঘটছে, সেই ঘটনা নিরসন করবে। আমি আজকের এই কমিটির কাছে, আমাদের দাবি আদায় পরিষদের সকল কমিটির কাছে, শুধু নট অনলি মুখ্য সমন্বয়কের কাছে আমি একটা প্রস্তাব করতে চাই যে আমরা হয়তো অচিরেই আমরা একটা সুখবর পাবো। আমি এখনো নিশ্চিত না, আমি এই জন্য ওই ক্লিয়ারলি আলহামদুলিল্লাহ বলতে চাই না মালিকের মতো। ইরান আর আমেরিকা যেরকম চুক্তি দোলচাল খাচ্ছে খালি, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, আমাদেরও যে কোনো মুহূর্তে একটা এরকম ভালো একটা সংবাদ আসবে। আমি চাচ্ছি এই সংবাদ আসার পরে আমরা যেন যে সকল যোদ্ধা আহত হয়েছেন, যে সকল যোদ্ধা কষ্ট করতেছেন পে স্কেল যোদ্ধা, তাদের একটা তালিকা, একটা ডাটাবেস আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের কাছে থাক। দাবি আদায় ঐক্য পরিষদ একটা সম্মিলিত সংস্থা, এটা কিন্তু একক কোনো সংগঠন না। আজকে ওয়ারেস আলী ভাই নেতৃত্ব আছেন, কালকে অন্যজন নেতৃত্ব দিবেন। এই ডাটাবেসটা তৈরি করলে এটা চিরদিন থেকে যাবে। অতএব আমি অনুরোধ করবো একটা ডাটাবেস করার জন্য এবং উন্মুক্ত বিজ্ঞাপন দিয়ে যারা আমাদের দুটি প্রোগ্রামে অংশগ্রহণ করছে তাদের তথ্য সংগ্রহ করার জন্য একটা সাব কমিটি গঠন করেন। সেই কমিটি কে কোথায় আছেন, যেমন আমাদের এক মুরব্বী, আমি জানি না আপনাদের কেউ জানেন কিনা এখানে, এই যে দাঁড়িয়াল এক ভদ্রলোক রক্তাক্ত হয়েছেন, আমি বহু চেষ্টা করছি তার পরিচয় খোঁজার জন্য, আমি কিন্তু পাই নাই তার পরিচয়। এরকম বহু লোক আছে মুক্তিযুদ্ধের মতো, তার পরিচয় বিহীন হয়ে গেছে। অতএব আমরা যদি তাদের একটা সম্বর্ধনা বা পদক দিতে পারি, তাদের তথ্য সংগ্রহ করে রাখতে পারি, এইটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে। পে স্কেল শুধু আজকেই লাগবে না, ভবিষ্যতে আরো লাগবে। ধন্যবাদ সকলকে। আমি এই বিষয়ে আমাদের কমিটির নেতৃবৃন্দের মতামত প্রার্থনা করছি।